চল স্টার্ট করি। আজকের হোমওয়ার্ক ছিল হচ্ছে, আর লাস্ট দিনের দুখানা স্কুল আছে। আজকের হোমওয়ার্ক ছিল অ্যানিমেশান্ত 2, সেন্ট্রাল মডার্ন 1, ডিপিএস নিউ টাউন 1, 2 আর জিডি গোয়েঙ্কা 1, 2, 6টা স্কুল। ঠিক আছে, আমরা একটুখানি ভালো ভালো কোশ্চেন করার জন্য পিছন দিক থেকে স্টার্ট করছি। ঠিক আছে, জিডি গোয়েঙ্কা 2, আমরা জিডি গোয়েঙ্কা 2 থেকে স্টার্ট করছি, তারপরে লাস্ট ইন ফার্স্ট অর্ডার এইভাবে আমরা যাবো। লাস্টেরগুলো আগে করছি। জিডি গোয়েঙ্কা 2 আজকেরই, আগের দিনের দুখানা বাকি আছে, ওটা হবে। ঠিক আছে, জিডি গোয়েঙ্কা 2, চল জিডি গোয়েঙ্কা 2 পেজ নাম্বার 1। কারো কোনো ডাউট আছে? নাহলে আমি একটু স্পেশাল টাইপের কোশ্চেনগুলো বলবো। ঠিক আছে, জিডি গোয়েঙ্কা 2 পেজ নাম্বার 1, কারো কোনো ডাউট? আচ্ছা, পেজ নাম্বার 1 সেকেন্ড কোশ্চেনটা কীভাবে বলতে অ্যান্সার, ল্যামডা এম জিরো অফ NH4OH ইজ ইকুয়াল টু, কোনটার সাথে ইকুয়াল হবে? তার মানে আমাকে NH4OHটা বাঁচিয়ে রাখতে হবে। তো NH4OH বাঁচিয়ে রাখতে গেলে অপশান নাম্বার এতে তো দেখতে পাচ্ছি আমি NH4OH, ওটার থেকে আবার NH4OHই বাদ দিয়েছে, ওটা কেটে যাবে, তাহলে আমার হবে না। কোনটা হবে? চারটেতেই অপশান এ লেখা, ABCD। ঠিক আছে, তাহলে ABCD আছে পরপর। এখন দেখতে পাচ্ছি আমাকে NH4OH মানে NH4 প্লাস আর OH মাইনাস বাঁচিয়ে রাখতে হবে। সেকেন্ড অপশানে যদি দেয় আমি দেখবো NH4 প্লাস মানে NH4Cl মানে হয়ে গেল NH4 প্লাস আর Cl মাইনাস, Cl মাইনাসকে উড়িয়ে দিতে হবে। তাহলে Cl মাইনাসকে উড়িয়ে দেওয়ার জন্য আমাকে একটা মাইনাস Cl মাইনাস আনতে হবে। লাস্টে দেখ মাইনাস Cl মাইনাস এসছে, অ্যাজ ওয়েল অ্যাজ মাইনাস Na প্লাসও চলে এসছে, খুব ভালো কথা। তো মাইনাস Na প্লাস করার জন্য একটা প্লাস Na প্লাস করতে হবে। সেকেন্ড অপশানে প্লাস Na প্লাস বলেছে, তাহলে প্লাস Na প্লাস করলাম, প্লাস OH মাইনাসও চলে আসলো। ঠিক আছে, তাহলে আমার পড়ে থাকলো হচ্ছে NH4 আর OH, তার মানে অপশান বি হচ্ছে আমার অ্যান্সার। চারটেই এ লেখা আছে, অপশান বি হচ্ছে আমার অ্যান্সার। থার্ড অপশানটাই কি অসুবিধা? থার্ড অপশানে কে বেঁচে থাকবে? থার্ড অপশানটা কে বেঁচে থাকবে? Cl দুটো থেকে যাবে, এক্স্যাক্টলি। চল ফার্স্ট পেজ আর কারো কোনো ডাউট নেই। সেকেন্ড পেজ, পেজ নাম্বার 2, কারো কোনো ডাউট আছে? পেজ নাম্বার 2তে কারো কোনো ডাউট? আচ্ছা, কোশ্চেন নাম্বার 7, পেজ নাম্বার 2তে কোশ্চেন নাম্বার 7 বায়োমলিকুলসের কোশ্চেন। কোনটা অ্যানিমেলের লিভারে থাকে? সেলুলোজ তো ফার্স্টেই হবে না, এক্স্যাক্টলি। সেলুলোজ তো হবে না, কারণ সেলুলোজ থাকে হচ্ছে গাছের মধ্যে বেসিক্যালি, তো সেলুলোজের প্রশ্নই আসছে না। স্টার্চের পার্ট আমার এখানে আসবেই না, বুঝতে পারছিস? তো গ্লাইকোজেন। ওকে, চল এটা আমি বুঝতে পারলাম। চলে আসছি লাস্ট কোশ্চেনটা, সেকেন্ড পেজের লাস্ট কোশ্চেন, ম্যাচ দ্য কলাম। ম্যাচ দ্য কলামের মধ্যে দেখি। আচ্ছা, লেফট সাইডের কলামের সাথে রাইট সাইডের কলাম ম্যাচ করব। আমি ফার্স্ট অপশানটা দেখলাম, বেসিক্যালি OH এর সাথে HCl এর রিয়াকশান করছি হিট দিয়ে, OH সরে Cl ঢুকলো। আমি ফার্স্ট অ্যাটেন্ডে খুব একটা কনফিডেন্স পাচ্ছি না, ঠিক আছে, কারণ এখানে আমাকে ZnCl টু HCl তো বলেনি যে আমি লুকাস রিএজেন্টের কথাটা ভাববো। লুকাস রিএজেন্ট বললে বুঝতে পারতাম কার্বোক্যাটায়ন ফর্ম হবে, সেটা আমি বুঝতে পারতাম। তো আমি ফার্স্ট এটা দেখেই আলটিমেটলি কোনো কনক্লুশনে আসতে পারছি না, বাকিগুলো দেখে কনক্লুশনে চলে আসবো। বি দেখলাম OH মাইনাস অ্যাটাক করছে ব্যাক সাইড থেকে, বি আর বেরিয়ে গেছে, তাহলে উল্টো দিকে আমার লেগেছে, তার মানে ইনভার্সন ইন কনফিগারেশন মানে SN2, তাহলে বি এর সাথে চলে গেল 3। তারপরে একটা সি দেখছি বেরিয়ে গেছে কে ভাই, একটা HBr বেরিয়ে গিয়ে একটা ডাবল বন্ড ফর্ম হয়েছে। ঠিক আছে, যদিও মোস্ট স্টেবল ডাবল বন্ডটা আমার অন্য দিক থেকে HBrটা বেরোলে ফর্ম হতো, কিন্তু এটা যেহেতু হয়েছে ডাবল বন্ড, তার মানে আমার এলিমিনেশন, তাহলে চলে গেছে এটার সাথে 2। লাস্টেটা দেখছি HI অ্যাড হয়েছে, তার মানে স্বাভাবিকভাবে অ্যাডিশন, তাহলে পড়ে থাকলে একদম উপরেরটা SN1 রিয়াকশন, তার মানে ওটা ওই HCl হিট মানে হয়তো লুকাস রিএজেন্ট টাইপেরই কথা বলেছিল। ঠিক আছে, HCl হিট দিলাম, ওই সরে Cl ঢুকলো, SN1। চলে যাচ্ছি পরেরটা, পেজ নাম্বার 3, কারো কোনো আছে ডাউট? পেজ নাম্বার 3তে আমি সেরকম যেটা পাইনি। পেজ নাম্বার 3তে কারো কোনো ডাউট আছে? থাকলে বলতে পারিস। পেজ নাম্বার 4, পেজ নাম্বার 4-এ কার কি ডাউট আছে বল? পেজ নাম্বার 4-এ কোশ্চেন নাম্বার 17-এর বি। চল পেজ নাম্বার 4 কোশ্চেন নাম্বার 17-এর বি, ক্যালকুলেট দ্য পোটেনশিয়াল অফ হাইড্রোজেন ইলেকট্রোড ইন কন্ট্যাক্ট উইথ আ সলিউশন উইথ pH ইকুয়ালস টু 10। আমাকে ইলেকট্রোড পোটেনশিয়াল বার করতে হবে যখন pH হচ্ছে 10 বেসিক্যালি। ঠিক আছে, যখন pH 10 তখন কীভাবে বার করবো? তাহলে pH 10 আমাকে বার করতে হবে হচ্ছে পোটেনশিয়াল। আচ্ছা, আমি এমনি স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের পোটেনশিয়াল কথা হয় বলতো? স্ট্যান্ডার্ড হাইড্রোজেন ইলেকট্রোডের পোটেনশিয়াল কথা হয় 0, তাহলে আমাকে নিশ্চয়ই 0 বার করতে বলেনি,
জিরো বললে নিশ্চয়ই 2 নাম্বার দিত না, ঠিক আছে? তার মানে আমাকে ই সেলটা বার করতে হবে, ই জিরো সেলের প্রশ্ন আসছে না, আমাকে বার করতে হবে ই সেল। এখন কীভাবে করবো? এই অঙ্ক আমি মনে হয় ক্লাসেও করেছিলাম, যাই হোক চল করছি আবার। তো আমাকে বলেছে সলিউশনের পিএইচ 10, পিএইচ এর ফর্মুলা কী হয় বেসিক্যালি বলতে পারি? মাইনাস লগ বেস 10 এইচ প্লাস, বেসের 10টা না বললেও চলে। এটার ভ্যালু কত? এটার ভ্যালু হচ্ছে আমাকে বলে দিয়েছে কোশ্চেনে 10। তাহলে এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত হবে বলতো? তাহলে এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত? আমি সাইড থেকে ম্যাথামেটিক্স, ঠিক আছে, এখানে কেমিস্ট্রির কোনো রোল নেই। তাহলে এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত হবে? 10 টু দি পাওয়ার -10 এক্স্যাক্টলি। ভাই মাইনাস কই সাইডে পাঠিয়ে দিলে হয় -10। এইচ প্লাস মানে তো লগের অঙ্ক হয়ে গেল, 10 টু দি পাওয়ার এই জিনিসটা, এই মাঝখানে জিনিসটা মানে 10 টু দি পাওয়ার ওই জিনিসটা, তাহলে 10 টু দি পাওয়ার -10। তার মানে এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত? 10 টু দি পাওয়ার -10। খুব ভালো কথা। আমাকে বার করতে হবে যে ই সেলের ভ্যালুটা কত হবে। এখন আমি এই যে জিনিসগুলো করবো এগুলো তো অবশ্যই রিডাকশনের টার্মে আমার করতে হবে, যেহেতু স্ট্যান্ডার্ড স্কেল হচ্ছে আমার রিডাকশন। তাহলে এক কাজ করা যাক, আমি ফার্স্ট রিডাকশনের রিয়াকশনটা লিখি। কে রিডিউস হবে? অবশ্যই এইচ প্লাস রিডিউস হবে, আর তো এখানে কিছু দেখছি না। তার মানে আমার এইচ প্লাস রিডাকশনটা লেখা যাক। আচ্ছা, এইচ প্লাস রিডিউস হয়ে কিসে কনভার্ট হবে? এইচ প্লাস রিডিউস হয় কিসে কনভার্ট হবে? হাইড্রোজেন গ্যাসে, এক্স্যাক্টলি হাইড্রোজেন গ্যাসে। এখন দেখ, আমি চাইলে ভাই এটাকে 2H প্লাস করে 2 ইলেকট্রন দিয়ে করতে পারি, তাহলেও যে অ্যান্সার আসবে, আমি যদি এটাকে 1H প্লাস এটাকে হাফ ইলেকট্রন, সরি এটাকে 1 ইলেকট্রন এটাকে হাফ ইস্ট করি, একই অ্যান্সার আসবে, একই অ্যান্সার আসবে। আমি 2 করি হাফ করি, একই অ্যান্সার আসবে। আমি চাইলে এটা আমি হাফ দিয়ে করছি, তারপর তুই 2 দিয়ে করে দেখিস, একই আসবে। আমি তোকে বলেই দেবো কেন কোথায় আসবে। তাহলে এটা হচ্ছে আমার রিডাকশন রিয়াকশনটা, বুঝতে পারলাম? এটা আমার রিডাকশন রিয়াকশন। তাহলে এবার আমাকে কি রিডাকশন রিয়াকশনে যদি ভাবি কোনটা স্টেট কি আছে ভাবতে পারি চাইলে। এইচ প্লাস, বলে এইচ প্লাস কি গ্যাসিয়াস হবে? অবশ্যই নয়। এইচ প্লাস কি হবে? সলিউশনের মধ্যে আছে, এই দেখতে পাচ্ছি থার্ড ব্র্যাকেটের মধ্যে এইচ প্লাস, তার মানে এইচ প্লাস আমার অ্যাকোয়াস। এইচ টু কী হবে? এইচ টু তো গ্যাস হবে, তাহলে এটা হচ্ছে আমার গ্যাস। তার মানে এই হচ্ছে আমার নার্স্ট ইকুয়েশন, আবার আমি লিখবো, কারণ আমাকে বার করতে হবে ই সেল। তাহলে ই সেলের ফর্মুলা কী হয় লেখা যাক, ই সেল ইকুয়ালস টু ই জিরো সেল। ই জিরো সেল মানে কি? এখানে ই জিরো সেল মানে তো হাইড্রোজেনের স্ট্যান্ডার্ডটা যেটা হবে ওর ভ্যালু তো আমার জিরোই হয়, বোঝা যাচ্ছে? তাহলে ই সেলের কষ্ট কত হবে? ই জিরো সেল মাইনাস ফর্মুলা কী আছে? আচ্ছা, আমাকে টেম্পারেচার কিছু বলেনি, স্ট্যান্ডার্ড কিনে কিছু বলেনি। যদি না বলে আমি কী ধরবো? ভাই 0.059 বাই এনটাই ধরবো, ঠিক আছে? আমার ওটা নিয়ে কোনো সমস্যা নেই, তোকে কিছু না বলে আমি স্ট্যান্ডার্ডে ধরবো, যদি বলেই তো তাহলে আমি ধরতাম, বোঝা গেছে? মানে এটা ওই 0.059 বাই এন, আমাকে 2.303 ধরতে হবে না, তো যা হবে সব এখান দিয়েই হবে। তাহলে 0.059 বাই এন। এবারে কী হয়? নানস্ট ইকুয়েশন লিখছি, তাহলে কী হতে? নানস্ট ইকুয়েশন লগ প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট, বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে? নানস্ট ইকুয়েশন হচ্ছে লগ প্রোডাক্ট বাই রিয়াক্ট্যান্ট। তাহলে প্রোডাক্ট এখানে কি আছে? হচ্ছে হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, গ্যাসের জন্য আমরা কনসেন্ট্রেশন কিসের টার্মে লিখি? গ্যাসের জন্য আমরা প্রেশারের টার্ম, এক্স্যাক্টলি, মানে পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন। মাথায় কত হবে? হাফ, ওটা গেল হাফ, ডিভাইডেড বাই কত আসছে? এইচ প্লাস, বাই এইচ প্লাস তো সলিউশনের মধ্যে আছে, তাহলে এইচ প্লাস হচ্ছে অ্যাকোয়াস। এই হচ্ছে আমার এখানে পুরো জিনিসটা পড়লো, এটা হচ্ছে নানস্ট ইকুয়েশন হলো। এটার নানস্ট ইকুয়েশন আমার এটা, বোঝা গেছে? এটা হচ্ছে আমার এটার নানস্ট ইকুয়েশন। ক্লিয়ার? বুঝতে পারলাম? চল, বোঝা গেছে। এবার আমাকে বার করতে হবে কি? বার করতে বলেছে হচ্ছে ভাই ই সেলটাই কত হবে এটাই বার করতে হবে। তাহলে ভ্যালু বসানো যাক। ই জিরো সেলের ভ্যালু কত হবে? মানে এইচ প্লাস এইচ টু, এটার ভ্যালু কত হয় নর্মালি? ই জিরো, তার মানে এটা হচ্ছে 0 মাইনাস 0.059 বাই এন। এনের ভ্যালু কত হবে এখানে? দেখতে পাচ্ছি ভাই এখানে এক ইলেকট্রন, তাহলে এনের ভ্যালু হলো হচ্ছে 1 লগ পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন কত ধরবো? কোশ্চেন মধ্যে দেখি কিছু বলেছে, কিছুই বলেনি, তাহলে আমি ধরবো কত ভাই? 1 atm, মানে নর্মাল অ্যাটমসফিয়ারিক প্রেশার, কিছু তেমন বলেনি, বোঝা গেছে? কিছু বলেনি বলে ভাই 1 atm ধরছি, বুঝতে পারলি? আচ্ছা, পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন হচ্ছে কত? 1, তাহলে উপরে বসালাম 1 ডিভাইডেড বাই এইচ প্লাসের কনসেন্ট্রেশন কত হবে? এই তো ভাই বার করেছিলাম 10 টু দি পাওয়ার -10, 10 টু দি পাওয়ার -10। ক্লিয়ার? ওকে, বুঝতে পেরেছিস? 10 টু দি পাওয়ার -10। এবার ভ্যালু বসানো বসে কত আসছে? 10 টু দি পাওয়ার -10, তাহলে এটা উপরে চলে গেলে হবে কি 10 টু দি পাওয়ার +10, তাই তো হবে? দাদা বুঝতে পেরেছিস? 1/10 আমি এক লাইনে আবার করছি, আচ্ছা পরের লাইনেই করি। দেখা গেলে 0.059 লগ 10 টু দি পাওয়ার উপরে 10। ক্লিয়ার? 10 চলে আসবে সামনে, তাহলে কত হয়ে গেল? -0.059 ইন্টু 10, আর লগ 10, লগ 10-এর ভ্যালু তো আমার 1, তাহলে অ্যান্সার কত আসছে? -0.59 ভোল্ট, -0.59 ভোল্ট। ঠিক আছে, অ্যান্সার এসে কত? -0.59 ভোল্ট। এটা কোশ্চেন চলছে হচ্ছে জিডি গোয়েঙ্কা, আমরা লাস্টের দিক থেকে স্টার্ট করি। জিডি গোয়েঙ্কা 2 পেজ নাম্বার 4-এর কোশ্চেন নাম্বার 17-এর বি। ওকে, -0.59 ভোল্ট, ঠিক আছে? চল ওই পেজে তারপরে
কোশ্চেন হচ্ছে একটা মেকানিজম দিয়ে বলেছে ওর মধ্যে ভুলটা কোথায় আছে, ঠিক আছে, মেকানিজম দিয়ে বলেছে ভুল কোথায় কোথায় আছে, বার করা যাক ভুল কোথায় কোথায় আছে। তো হ্যাঁ পিএইচ টু কোথায় লিখেছি, পার্শিয়াল প্রেশার অফ হাইড্রোজেন, প্রোডাক্ট যেহেতু ট্রান্সফিগারেশন যেভাবে লেখে প্রোডাক্ট বাই হাইড্রোজেন, গ্যাসের জন্য আমরা কনসেন্ট্রেশন লিখি প্রেশারের টার্মে, ওই জন্য। আচ্ছা ওই পেজেই আরেকটা মেকানিজম আছে, মেকানিজমের মধ্যে বলছে ভুলগুলো কোথায় আছে। আচ্ছা এক্স্যাক্টলি ফার্স্ট স্টেপ 1 আমি ভুল দেখি, আমাদের এরর ডাইরেকশন সবসময় কী হবে, ইলেকট্রন যেদিক থেকে যেদিকে যাবে এরর ডাইরেকশন আমাদের সেদিকে হয়, ইলেকট্রন যেদিক থেকে যেদিকে যায়, ডো নট টু অ্যাকসেপ্টার হচ্ছে আমাদের ডাইরেকশন। তো স্টেপ 1-এ আমি ওই যে দেখতে পাচ্ছি ডাবল বন্ডের মধ্যে হাইড্রোজেন থেকে ইলেকট্রন আছে, এটা পসিবল নয়, ইলেকট্রন যাবে ডাবল বন্ড থেকে হাইড্রোজেনের দিকে, বুঝতে পেরেছিস? তাহলে ফার্স্ট স্টেপের মিস্টেকটা কথা বোঝা গেছে, তাহলে ডাবল বন্ড থেকে হবে হাইড্রোজেন, জাস্ট ফার্স্ট ওই উপরে যে অ্যারোটা আছে ওটা উল্টো হবে ডাইরেকশন, এটা মেকানিজম তোর করা থাকলে এমনি পারবি, ডো নট টু অ্যাকসেপ্টার হয়। সেকেন্ড স্টেপে কোনো ভুল আছে বল, সেকেন্ড স্টেপে ঠিকই আছে, লোন পেয়ার ইলেকট্রন দিচ্ছে কার্বোক্যাটায়নকে। থার্ড স্টেপে কোনো ভুল আছে, থার্ড স্টেপে আবার ভুল আছে, কোথায় ভুল আছে দেখি, অক্সিজেনের মাথায় প্লাস আছে, তাহলে অক্সিজেন হাইড্রোজেনের থেকে ইলেকট্রন টানবে, তার মানে ও প্লাস টানবে হচ্ছে ওইচ বন্ডের থেকে ইলেকট্রন, বোঝা গেছে? তার মানে ওখানেও ওই ডাইরেকশনটা ভুল আছে, ও প্লাস ইলেকট্রন টানবে হাইড্রোজেনের থেকে। আর H2O লোন পেয়ার যেরকম দিয়েছে ওটা ঠিকই আছে। তাহলে পেজ নাম্বার 4-এ দুখানা ভুল, স্টেপ 1 আর 3 এর মধ্যে ওই দুটোই 2 নাম্বার আছে, ওই আইডেন্টিফাই করতে হবে। চল পেজ নাম্বার 4-এর কোনো ডাউট আছে? ওকে লাস্ট পেজ, সরি পেজ নাম্বার 5, পেজ নাম্বার 5-এ আর কোনো ডাউট আছে? পেজ নাম্বার 5-এ একটা একটা করে আসি। পেজ নাম্বার 5 একটা গ্রাফ দিয়েছে বিশাল বড়, 23 নাম্বার কোশ্চেন 23, কোশ্চেন নাম্বার 23 দিয়ে বলছে, গল্পটা তুই পড়ে নে কী বলেছে, ল্যাবরেটরিতে কী করলো, ঠিক আছে, পড়ে নে 10 সেকেন্ড টাইম গল্প পড়ার জন্য। ঠিক আছে গল্প পড়ে ফেলেছিস? তো এই হচ্ছে আমার ডায়াগ্রাম, আমি যা শর্ট এখানে আঁকছি, এটা হচ্ছে আমাদের সলভেন্ট, এটা সলভেন্টের ডায়াগ্রাম, এটা হচ্ছে আমাদের সলিউশন 1-এর ডায়াগ্রাম, এটা সলিউশন 2-এর ডায়াগ্রাম, খুব ভালো কথা। এই অ্যাক্সিসটা হচ্ছে ভেপার প্রেশার, আর এই অ্যাক্সিস হচ্ছে আমাদের টেম্পারেচার, এগুলো সব আমাদের ডায়াগ্রামটা আমি শর্ট এখানে আঁকলাম যে ডায়াগ্রামটা আছে। তো এগুলো সব টেম্পারেচার, ফ্রিজিং পয়েন্টের করেসপন্ডিং ডায়াগ্রাম হচ্ছে আমার এটা হয়, এটা হচ্ছে আমাদের ফ্রিজিং পয়েন্টের করেসপন্ডিং ডায়াগ্রামটা। তো কোশ্চেনে বলেছে যে দুজনকে নিয়েছে, একটা নিয়েছি হচ্ছে 1 মোলার AlNO3 আর এটা নিয়েছি 1 মোলার সলিউশন অফ গ্লুকোজ। তো বল AlNO3 ভ্যান্ট অফ ফ্যাক্টর কত হবে বলতো? এক্স্যাক্টলি 4, কারণ AlNO3 ভেঙে গিয়ে আমার বানাবে একখানা অ্যালুমিনিয়াম প্লাস 3খানা NO3 মাইনাস, তো 4টে আয়ন পেলাম, তাহলে আফটার হচ্ছে 4, আগে হচ্ছে আমার 1, তার মানে হচ্ছে কত ভ্যান্ট অফ ফ্যাক্টর 4, আর গ্লুকোজের ভ্যান্ট অফ ফ্যাক্টর কত হবে 1, যেরকম থাকে ভাই 1ই আছে। তো বেসিক্যালি এবার আমাকে বলেছে গ্রাফের মধ্যে কোনটা কী হবে, আর ডিজাইন তুই নিজেই বলতে পারি, তারপর গ্রাফের মধ্যে কোনটা কীভাবে বার করবো। আচ্ছা আমি এই দেখি, তো এইটা আমার ছিল যে পিওর সলভেন্ট, এবার সলভেন্টের সাথে এই যে করেসপন্ডিং পার্টটা হয়, এই পয়েন্টটা আমার কী হয়, এটা হচ্ছে সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট, পিওর সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট হচ্ছে আমার এটা। আর এই যে সলিউশন 1-এর সাথে যেখানটা কাট করেছে এটা আমার কী হবে, সলিউশন 1-এর ফ্রিজিং পয়েন্ট, বোঝা যাচ্ছে? বুঝতে পারলাম, এটা হচ্ছে সলিউশন 1-এর ফ্রিজিং পয়েন্ট। আর এই পয়েন্টটা আমার কী হচ্ছে, এটা হচ্ছে আমার সলিউশন 2-এর ফ্রিজিং পয়েন্ট, এটা হচ্ছে সলিউশন 2-এর ফ্রিজিং পয়েন্ট। তাহলে খুব ভালো কথা, আমি দেখছি ভাই এটা ছিল সলভেন্টের ফ্রিজিং পয়েন্ট, টিটা মুছে দিই, এটা টি আছে, তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা এটা আমার কি, এটা হচ্ছে ডেল্টা টিএফ, কার জন্য, সলিউশন 1-এর জন্য, ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, বুঝতে পারছিস, বোঝা যাচ্ছে? আবার ভাই এখান থেকে এটা তো পিওর পয়েন্ট, এটা পিওরটা, আবার পিওর থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে আমার কি ডেল্টা টিএফ, কার জন্য ভাই, এটা হচ্ছে সলিউশন 2-এর ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, খুব ভালো কথা। তাহলে এবার কোনটা কী হবে আমি জানি ভাই, শর্টকাট আমার করা ছিল, এটাই করা ছিল যে আই যত বাড়ে তত আমার ডেল্টা টিএফ বাড়ে, এটা হচ্ছে আমাদের কলিগেটিভ প্রপার্টি বেসিকে, আই যত বাড়বে তত ডেল্টা টিএফ বাড়বে, খুব ভালো কথা। তার মানে কোনটা হবে অ্যালুমিনিয়াম নাইট্রেটের, তাহলে কোনটা সলিউশন কোনটা হবে, 1 না 2, কোনটা হবে, যার ডেল্টা টিএফ বেশি তার আই এর ভ্যালু বেশি, বল কোনটা হবে, কোনটা হবে? তাহলে সলিউশন 2টা হচ্ছে আমার কার জন্য, অ্যালুমিনিয়াম নাইট্রেটের, কেন, কারণ এর ডেল্টা টিএফ এর ভ্যালু বেশি, আই এর ভ্যালু বেশি হলে ডেল্টা টিএফ বেশি হবে। আর গ্লুকোজটা আমার কোনটা হবে, 1 নম্বরটা হচ্ছে গ্লুকোজ, বোঝা গেল? তাহলে আমি কীভাবে বুঝলাম, যেহেতু ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, তুই বলবি ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট যেটা কলিগেটিভ প্রপার্টি, এটা ডিপেন্ড করবে কার উপর, ডেল্টা টিএফ ডাইরেক্ট প্রপোর্শনাল টু আই, যার ক্ষেত্রে আই এর ভ্যালু বেশি সেটা হচ্ছে আমার তার ডেল্টা টিএফ বেশি হবে। তাহলে আমার কোনটা কী হলো, তাহলে ভাই 2 নম্বরের জন্য তো ডেল্টা টিএফটা বেশি হয়েছে, তাহলে 2 নম্বরটা হবে কোনটা, অ্যালুমিনিয়াম নাইট্রেট, বুঝতে পেরেছিস? আর গ্লুকোজ হবে হচ্ছে অন্যটা, তার উপরের কোশ্চেনটা, তো এটা আমি অ্যাপ্রোচ বুঝতে পেরে গেছি কী হবে। আচ্ছা তার উপরের কোশ্চেন নাম্বার 22, কোশ্চেন নাম্বার 22-তে একটা ইকুয়েশন দিয়েছে, দিয়ে বলছে 3টে কোশ্চেন আছে,
তার মধ্যে সেকেন্ড কোশ্চেন, দ্য কেরিয়ার্স অফ দ্য কারেন্ট ইন দ্য সল্ট ব্রিজ। সল্ট ব্রিজের কেরিয়ার কি হয়? কেরিয়ার আমার কি হয় বেসিক্যালি মনে রাখবি, একমাত্র মেটালিক কন্ডাক্টেন্সের ক্ষেত্রে কেরিয়ার হবে হচ্ছে ইলেকট্রন, আর এগুলো তো সব ইলেকট্রোলাইট, তাহলে এদের সবার জন্য কন্ডাক্টর হবে হচ্ছে আয়ন। ঠিক আছে, তাহলে কেরিয়ার এদের সবার জন্য হবে হচ্ছে আয়ন, আয়ন। ওকে, একমাত্র মেটালিক যদি কপার বলতো, মেটালিক আয়রন বলতো, তখন আমার একমাত্র ইলেকট্রন হতো কেরিয়ার। তার মধ্যে তুই ফিজিক্সে গিয়ে পড়েছি এন টাইপ সেমিকন্ডাক্টর, আমরা সেমিকন্ডাক্টর আসি না তো বেসিক্যালি যখনই দেখবো এরকম মেটালিক কন্ডাক্টর বলেনি, সিম্পলি তখন আমার কেরিয়ার হবে হচ্ছে আয়ন। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার বি এর আমার অ্যান্সার কি হলো? আয়ন। কোশ্চেন নাম্বার এ, হুইচ অফ দ্য ইলেকট্রোড ইজ নেগেটিভলি চার্জড? কোন ইলেকট্রোড নেগেটিভলি চার্জড? আমাকে তো কোশ্চেনে কিছুই বলেনি ভাই, একটা জিনিস বলেছে গ্যালভানিক সেল, গ্যালভানিক সেল বলে দিয়েছে। তো গ্যালভানিক সেল মানে কি বেসিক্যালি এগুলো ইলেকট্রোকেমিক্যাল সেল। ইলেকট্রোকেমিক্যাল সেলের জন্য আমরা পড়েছিলাম হচ্ছে লোন, লেফট অক্সিডেশন অ্যানোড নেগেটিভ। ঠিক আছে, অন্যটা আমরা বার করে নিতাম। আর ইলেকট্রোলাইটিক সেলের জন্য যেখানে আমরা ইলেকট্রোলাইসিস পড়তাম, ঠিক আছে, অ্যাকোয়াস এনএসএল এর ইলেকট্রোলাইসিস পড়েছি, সেগুলোতে আমাদের ছিল কিন্তু আমার উল্টো পাওয়ার এনসিআর। তো এটা হচ্ছে এটা ইলেকট্রোকেমিক্যাল সেল। তো ইলেকট্রোকেমিক্যাল সেলের জন্য আমার কি হয়, সরি এটা হচ্ছে একটা গ্যালভানিক সেল। তো গ্যালভানিক সেলের জন্য আমার কি হবে? লোন, লেফট অক্সিডেশন অ্যানোড নেগেটিভ। তাহলে হুইচ অফ দ্য ইলেকট্রোড ইজ নেগেটিভলি চার্জড? অ্যানোড। আমাকে তো এখানে বলেনি কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। হ্যাঁ, এবার আমাকে বার করতে হবে কোনটা অ্যানোড কোনটা ক্যাথোড। ঠিক আছে, কোন কাপেলটা অ্যানোড কোন কাপেলটা ক্যাথোড, কীভাবে বার করবো? বার করবো হচ্ছে আমার লেফটে থাকে অক্সিডেশন, তাই তো, লেফট অক্সিডেশন অ্যানোড নেগেটিভ, বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে। তাহলে অক্সিডেশন যে কাপেলটা হয়েছে সেটা হচ্ছে আমার অ্যানোড হবে। এখন আমি বার করি ভাই ইকুয়েশন থেকে কোনটা অক্সিডেশন হয়েছে, দেখতে পাচ্ছি জিঙ্ক Zn+2 কনভার্ট হয়েছে, তাই না? তাহলে ওটা হচ্ছে আমার অক্সিডেশনের পার্টটা। আর Ag+ আমার Ag তে কনভার্ট হয়েছে, তাহলে ওটা আমার রিডাকশনটা হয়েছে। তার মানে আমার এখানে অক্সিডেশন কোন ইলেকট্রোডটা নেগেটিভলি চার্জড? জিঙ্কের ইলেকট্রোডটা হচ্ছে আমার নেগেটিভলি চার্জ। বোঝা গেল কীভাবে কনক্লুশনে বুঝেছিস? লেফট অক্সিডেশন অ্যানোড নেগেটিভ, আমি দেখলাম তাহলে অক্সিডেশনটা কোথায় হবে, তাহলে দেখলাম ভাই ইকুয়েশন থেকে জিঙ্ক Zn+2 কনভার্ট হচ্ছে, তার মানে ওটাই অক্সিডেশন হচ্ছে, তাহলে ওটা হচ্ছে আমার নেগেটিভলি চার্জ। ক্লিয়ার? চল বোঝা গেছে। তারপরে বলছি ইন্ডিভিজুয়াল রিয়াকশন এট ইচ ইলেকট্রোডে তো পারবো ভাই, সেল রিয়াকশনকে ভেঙে লিখবো, অক্সিডেশন রিয়াকশনটা আর রিয়াকশনটা, তাহলে এবিসি আমার ক্লিয়ার হয়ে যায়। বল পেজ নাম্বার 5 কারো কোনো ডাউট আছে? পেজ নাম্বার 5 কারো কোনো ডাউট? আচ্ছা, পেজ নাম্বার 5 এর একদম লাস্ট কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 24। কোশ্চেন নাম্বার 24 বলছে যে ভাই মেজর মাইনর কী কী হবে। চল শুরু করা যাক। এতে এর কোশ্চেনটাতে মেজরটা কী হবে বলতো? এক্স্যাক্টলি CH2CH2CN, আর মাইনরটা কী হবে? উল্টোটা NC। এই ধরনের কোশ্চেন আমরা এর আগেও দেখেছি। মেজর ভাই যেটা হতো নর্মাল সেরকমই হবে, মাইনরটাকে উল্টোটা হবে, তাহলে এমবিডেন্টের যেহেতু উল্টোটাকে করে দেবো। মাইনর কোনটা হলো? বিআর সরে গিয়ে NC। কোশ্চেন নাম্বার বি, HBr মেজর কোনটা হবে বলতো তাহলে এখানে? মানে মার্কনিকাপের প্রোডাক্টটা কি, মার্কনিকাপ প্রোডাক্টটা। আর মাইনর কোনটা হবে? অ্যান্টি মার্কনিকাপের প্রোডাক্টটা। ওকে, খুব ভালো কথা। সি এরটা মেজর মাইনর, মেজর কোনটা হবে? এ তো ভাই এলিমিনেশন করব, সেই এলিমিনেশন করে যেটা স্টেবিলিটি বেশি হবে সেটা হচ্ছে মেজর, আর যেটা স্টেবিলিটি কমে সেটা হচ্ছে আমার মাইনর। বোঝা গেল? চল আর এখানে কিছু করছি না। পেজ নাম্বার 6, বল পেজ নাম্বার 6 এর কোনো ডাউট আছে? পেজ নাম্বার 6 কোশ্চেন নাম্বার 26 এর বি উপর দিক থেকে, গিভ ইকুয়েশন অফ দ্য ফলোইং রিয়াকশনস। ডাইলিউট HNO3 উইথ ফেনল। ফেনলের সাথে ডাইলিউট HNO3 দিলে কি হয় বলতো? ডাইলিউট HNO3 ফেনল, ঠিক আছে। কনসেন্ট্রেটেড HNO3 দিলে আমাদের পিক্রিক অ্যাসিড হয়ে যেত, মানে আমরা যদি পিক্রিক অ্যাসিডের ভালো মেথড নয়, আমাদের বোর্ডে আসলে আমরা দুটোই একসাথে লিখতাম, কনসেন্ট্রেটেড HNO3 কনসেন্ট্রেটেড H2SO4 খাতার মধ্যে লেখা ছিল। ডাইলিউট HNO3 দিলে কি করবো? অর্থোনাইট্রো প্রোডাক্ট আর প্যারানাইট্রো প্রোডাক্টটা, ঠিক আছে, ঠিক আছে, খাতার মধ্যে কি করা আছে। ডাইলিউট HNO3 যখন দেবো অর্থোনাইট্রো আর প্যারানাইট্রো আলাদা আলাদা করে, ঠিক আছে। চল পরেরটা, পরের কোশ্চেনটা দেখ। ট্রিটিং ফেনল উইথ ক্লোরোফর্ম ইন প্রেজেন্স অফ অ্যাকোয়াস NaOH। ক্লোরোফর্মের সাথে ফেনল আর অ্যাকোয়াস NaOH কী হয় প্রোডাক্ট? স্যালিসাইল অ্যালডিহাইড, এক্স্যাক্টলি। এবারে তোর যদি মনে প্রশ্ন থাকে, আমার তো ভাই এখানে ক্লোরোফর্ম আর NaOH বলে দিল, আমাকে তো H+ দেয়নি, ঠিক আছে, আমাকে তো H+ দেয়নি, তাহলে কি আমি ওটাকে ON এ রাখবো না OH করবো? বুঝতে পারছিস? তো আমাদের ক্লোরোফর্ম NaOH দিয়েছে, তারপরে তার কিছুই বলে না, আমরা শুধুমাত্র ক্লোরোফর্ম NaOH দিলে কিন্তু মাঝের স্টেপের প্রোডাক্টটা করে রেখে দিতাম, তাই না? তারপরে দেখবি ওর মধ্যে OH- দিলে তারপর আমরা কি স্যালিসাইল অ্যালডিহাইডটা করতাম। এখন দেখ বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি কোশ্চেনে অ্যাকোয়াস NaOH দেওয়া আছে, তো অ্যাকোয়াস NaOH মানে H+OH মানে সব কিছু তো সাপ্লাই আছে। এবারে তুই ভাই ফাইনাল পয়েন্টে গিয়ে থাম, ঠিক আছে, বোঝা গেছে? মোর দ্যান 2 স্টেপে করতে বারণ করেছে, কীভাবে করবো? প্রপানন থেকে প্রপিন। চল খাতার মধ্যে লিখে কর, দুখানা স্টেপের বেশি এগোনো যাবে না।
প্রপানন টু প্রপিন, এরকম নয় যে ভাই একটা এরোর মধ্যে আমি 10টা স্টেপের রিয়েজেন্ট দিয়ে দিলাম, এটা করা যাবে না তাই বলে। প্রপানন থেকে প্রপিন কর, প্রপাননের ছবি আঁক, প্রপিন কেমিনোফোর রিপ্লাক্স আমাদের নেই সিলেবাসে। প্রপানন প্রপানন আঁকা হয়ে গেছে, প্রপানন মানে অ্যাসিটন বেসিক্যালি, আর প্রপিন হচ্ছে CH3 CH11 CH2, কনভার্সনটা করছি দুখানা স্টেপ, ঠিক আছে? দুখানা স্টেপ নিয়ে তুই ভাবতে পারিস কীভাবে করো দুখানা স্টেপ। করেছিস? প্রপাননের ছবি আঁকলাম, অ্যাসিটন বেসিক্যালি এটা, এখান থেকে বানাতে হবে এই মলিকুলটা CH3 CH11 CH2। আর তুই আমাকে বল, এদিকে তাকা, তুই পারবি করতে, তুই বল এই মলিকুল থেকে এটা তো একটা এলিমিনেশন করে বানানো যেতে পারে, তো এটা এলিমিনেশন করে বানানো যেতে পারে। কার কার মধ্যে এলিমিনেশন করে বানাতে পারি? হ্যালো অ্যালকেনের মধ্যে বানাতে পারি, বা অ্যালকোহলের মধ্যে এলিমিনেশন করে বানাতে পারি, তাই না? অ্যালকোহলের মধ্যে এলিমিনেশন করে বানাতে পারি, বা হ্যালো অ্যালকেনের মধ্যে এলিমিনেশন করে বানাতে পারি, বুঝতে পারছিস? বোঝা যাচ্ছে? আচ্ছা, তার মানে ভাই তুই এই মলিকুলটা এই মলিকুল থেকে বানাতে পারবি? বল এটা থেকে এটা কিভাবে বানাবি বলতো, বলে দে। হয়ে গেছে, এক্স্যাক্টলি। বল এটা থেকে এটা কিভাবে বানাবো, কি দেবো রিয়েজেন্ট, এটা কি দেবো বল, কি দেবো এটার মধ্যে রিয়েজেন্ট? এই অ্যালকোহল থেকে এই অ্যালকিনটা বানাবো, কি রিয়েজেন্ট দেবো বল? এক্স্যাক্টলি, আর টেম্পারেচার দিতে হবে। এক্স্যাক্টলি, তাহলে এটা হচ্ছে আমার কনসেন্ট্রেটেড H2SO4 আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড দেবো। এখান থেকে এটা কীভাবে বানাবো? রিডাকশান, LiLH4 দেবো, হয়ে যাবে। মানে কিটোন থেকে বানানো হচ্ছে 2 ডিগ্রি অ্যালকোহল, LiLH4 দিয়ে কনসেন্ট্রেটেড H2SO4 দিলাম 170, প্রোডাক্ট হচ্ছে আমাদের এটা, ঠিক আছে? দুখানা স্টেপে খেলা শেষ, দুখানা স্টেপেই করবো। তারপর একটা বেনজোইক অ্যাসিড থেকে বেনজালডিহাইড, দুটো স্টেপে কীভাবে করবো? অনেকভাবে করা যেতে পারে। বেনজোইক অ্যাসিড থেকে বেনজালডিহাইড, আগেরটা ক্লিয়ার, বোঝা গেছে? বেনজোইক অ্যাসিড থেকে বেনজালডিহাইড কীভাবে করবো? বেনজোইক অ্যাসিড থেকে বেনজালডিহাইড, এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। কী দেবো তাহলে? ফার্স্টে রিডাকশন করবো। রিডাকশনটা কী দিয়ে করবো বল? রিডাকশন করে কিসে কনভার্ট করবো? COOH কে রিডিউস করি ভাই, এক্স্যাক্টলি COOH কে রিডিউস করলে, ঠিকই বলেছিস, CH2OH। তাহলে এটা ভাই পুরো ধরে রিডিউস করে দিলাম, তাহলে মাথায় চলে আসলো CH2OH। কী দিয়ে রিডিউস করবো? LiLH4 দিয়ে রিডিউস করলাম, ঠিক আছে? হয়ে গেছে এটা বেনজাইল অ্যালকোহল। তারপরে এটাকে হালকা অক্সিডাইজ করবো PCC দিয়ে, হয়ে গেল হচ্ছে বেনজালডিহাইড। আরও একভাবে করা যেতে পারে। সেকেন্ড আরেকভাবে কীভাবে করবো বল? বল আরেকভাবে কীভাবে করবো বলতো? চল, এর মধ্যে আমি দিলাম হচ্ছে PCl5, প্রোডাক্ট হয়ে গেল কি ভাই? বেনজিনের মাথায় COCl, বুঝলি? আচ্ছা বল, COCl থেকে ওটা কীভাবে বানাবি? রোজেনমান রিডাকশন, এক্স্যাক্টলি। কী দেবো? H2PDBaSO4, জাইলিন ফাইনিল লিখতে হবে না তো, H2PDBaSO4, বোঝা গেছে? আরেকভাবে করা যাবে, কীভাবে করা যাবে? চল আরেকভাবে, তুই বেনজোইক অ্যাসিড থেকে বেনজিন বানাতে পারবি? এক্স্যাক্টলি, NaOH হিট, সেই কালহোনাহ মেথড বেসিক্যালি, NaOH হিট, বুঝতে পারছিস? তাহলে হয়ে গেল বেনজিন। আচ্ছা, বেনজিন থেকে বেনজাইল কীভাবে বানাবো? গ্যাটারম্যান গজ, এক্স্যাক্টলি, COHCl আর নাইট্রাস AlCl3। উলফ কৃষ্ণা রিডাকশানে, ঠিক আছে? কাজটা বাদ দে, এখন পিএইচ কন্ট্রোল করবে, ঠিক আছে? পিএইচের ব্যাপার আছে ওই রিয়াকশানটার মধ্যে। কোশ্চেন নাম্বার 27 ক্লিয়ার হচ্ছে। তারপরটা বলেছে বেনজিন থেকে মেটানাইট্রো অ্যাসিটোফেনন, মেটানাইট্রো অ্যাসিটোফেনন, বেনজিন থেকে মেটানাইট্রো অ্যাসিটোফেনন কীভাবে বানাবো? অ্যাসিটোফেনন বানিয়ে নাইট্রেশন করলেই তো হয়ে যাবে, তাই তো? কারণ অ্যাসিটোফেনন বানালেই ভাই ওটা হয়ে যাবে হচ্ছে মেটা ডাইরেক্টিং গ্রুপ, তারপর ওর মধ্যে নাইট্রেশন করবো, বুঝতে পেরেছি? আর করলাম না বোর্ডে। আচ্ছা, পেজ নাম্বার 6 এর কারো কোনো ডাউট আছে বল? আমি আর কোনো কোশ্চেন পাইনি যেখানে ডাউট থাকতে পারে। পেজ নাম্বার 6 এর কোনো ডাউট আছে? আচ্ছা, নেক্সট হচ্ছে পেজ নাম্বার 7। পেজ নাম্বার 7-এ ভাই একটা কোশ্চেন আছে, এরকম কোশ্চেন আমার আসবে বলে মনে হয় না, যাই হোক চল দেখা যাক। পেজ নাম্বার 7-এ, পেজ নাম্বার 7, ওই যে কোশ্চেন নাম্বার 30, কোশ্চেন নাম্বার 30-তে বলছে ভাই,
গল্পটা পড়ে নে, কি গল্প বলেছে তারপরে বলছি। ঠিক আছে, গল্পটা হচ্ছে বেসিক্যালি সল্টের অ্যামাউন্ট আলাদা আলাদা করে নিচ্ছে, ডিজলভ করছে কার মধ্যে, জলের মধ্যেই ডিজলভ করছে, সল্ট সলিউশন বানাচ্ছে। তো একটা সল্ট সলিউশনেরই দুবার করে রিডিং নিচ্ছে যে ভাই ফ্রিজিং পয়েন্টটা কত হলো। এই হচ্ছে গল্প, বোঝা গেল? গল্প বুঝতে পারলাম। তো ইমেজিন করছিস, ঠিক আছে, যখনই কোনো কোশ্চেন দেবে ইমেজিন করলে ব্যাপারটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখলাম ভাই 1 নাম্বার এক্সপেরিমেন্ট যখন করেছে তখন 0.3 গ্রাম NaCl ডিজলভ করিয়েছে। তো প্রথম এক্সপেরিমেন্টের সময় তুই এরকম টাইট্রেশনে দুবার রিডিং নিস, ও দুবার রিডিং নিয়েছে, ঠিক আছে, মানে দুবার করেছে এক্সপেরিমেন্টটা। প্রথমে ঢোকালাম ভাই, দেখলাম -1.9 আসলো, আবার বার করে রেখে দিলাম, আবার আরেকবার ঢোকালাম, দেখলাম -1.9ই আসছে, বুঝতে পারছিস? তাহলে প্রথম সেটে মানে প্রথম সিরিয়ালে ও দুবারই -1.9 পেলো। সেকেন্ড বারে কত পেলো ভাই? যখন 0.4 একটু মাস বাড়াচ্ছে, তো মাস যত বাড়বে তত আমার বল ফ্রিজিং পয়েন্ট আরও কমা উচিত না বেড়ে যাওয়া উচিত? আমার সলিউটের মাস বাড়িয়ে দিচ্ছে, তাহলে ফ্রিজিং পয়েন্ট কি আরও কমে যাওয়া উচিত না বেড়ে যাওয়া উচিত? ফ্রিজিং পয়েন্ট বেড়ে যাওয়া মানে হচ্ছে সাপোজ -4 পেয়েছিলাম -3 হয়ে গেল, আর কমে যাওয়া মানে -4 ছিল -10 হয়ে গেল। বল কোনটা হওয়া উচিত? যখন আমি এক্সট্রা সলিউট অ্যাড করবো তাহলে কোনটা হওয়া উচিত? আরও কমে যাওয়া উচিত। ডিপ্রেশন ইন ফ্রিজিং পয়েন্ট, যত আমার মাস অফ সলিউট বাড়বে তত আমার মোল অফ সলিউট বাড়বে, আর মোল অফ সলিউটের উপর হচ্ছে আমার ডিপেন্ড করবে মোলালিটি, আর মোলালিটির সাথেই তো আমার ডাইরেক্টলি প্রপোর্শনাল আছে ভাই ডেল্টা টি এফ ইকুয়ালস টু I ইন্টু KF ইন্টু মোলালিটি, বোঝা গেল? তার মানে যত আমার মাস বাড়বে তত আমার ফ্রিজিং পয়েন্ট আরও কমে যাবে ভাই। ডেল্টা টি তো বাড়ছে, ডেল্টা টি বাড়ছে, বোঝা গেছে? তাহলে ডেল্টা টি বাড়ছে মানে ভাই আগে ছিল -5, এবার -7 -8 এরকম হয়। চল বুঝতে পারলাম। সেকেন্ড সেট মাস বাড়িয়ে দিয়েছি, ফ্রিজিং পয়েন্ট প্রথমবারে কমেছে, সেকেন্ড রিডিংও দেখছি কমেছে, ঠিক আছে ভাই। তারপরেরটা মাস আর একটু বাড়ালাম, কমেছে -3, ওটা -5.5 হয়ে গেছে। তারপরে দেখি ভাই 4 নাম্বার 0.6 -3.8 দেখলাম, -3.8 রিপিট আসলো। 5 নাম্বার 0.8 -5.1 5.0 আসলো। 6 যখন 1 গ্রাম করিয়ে দিয়েছি -6.4 -6.3। ফার্স্ট কোশ্চেন বলছে যে এই এতগুলো সেটের মধ্যে একটা রেজাল্ট প্যাটার্নকে ফিট করে না, বলতো কোনটা ফিট করবে না? -5.5টা, কিন্তু কেন বল? -3টা কেন হলো না? মানে -5.5 খুব ভালো কথা, তুই -3 এর রেসপেক্টে -5.5 কে ভাবছিস, আমি যদি -5.5 এর রেসপেক্টে -3 কে ভাবতাম। এক্স্যাক্টলি, তার মানে দেখ আমি যখন 3 নাম্বার এক্সপেরিমেন্ট দেখছি 0.5 গ্রাম নিয়েছিলাম থেকে 0.6-এ গেলাম, 0.5 গ্রাম 3 থেকে 4-এ যখন যাচ্ছি তাহলে 0.5 গ্রাম থেকে আমি 0.6 গ্রাম গেলাম, তাহলে আমার মোল বাড়লো। মোল বাড়লে আমার ভাই ফ্রিজিং পয়েন্ট কী হওয়া উচিত? আরও কমে যাওয়া উচিত, তাহলে -5.5 থেকে কমে মানে -6 হয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু তারপরেরগুলো সেটগুলো দেখছি না ভাই, ও তো হচ্ছে না ওরকম। তার মানে বুঝলাম ওই -5.5টা গন্ডগোল ছিল একটা, বুঝতে পেরেছিস? ওটা বাদ দিয়ে বাকি সবাই একটা ট্রেন্ড ফলো করছে, কীরকম? আমি যদি রিডিং সেট 1 থেকে দেখি, দেখ -1.9 থেকে আস্তে আস্তে কমছে, 2.5 3 3.8 5.1 6.4, বোঝা যাচ্ছে কমছে। অ্যাজ ওয়েল অ্যাজ রাইট সাইডে দেখবো প্রত্যেকটা কমছে, 1.9 2.6 3.8 5 6.3 কমছে প্রত্যেকটার মধ্যে। এই মাঝখানে ওটা গন্ডগোল করে দিয়েছে, তার মানে আমার অ্যান্সারে কিন্তু -5.5 এইভাবে ভাবলাম, ঠিক আছে, বোঝা গেল? চল বুঝলাম, ক্লিয়ার? আচ্ছা জাস্টিফাই ইওর অ্যান্সার, জাস্টিফাইয়ের কী দেবো ভাই বলো? বাকি ও ট্রেন্ড ফলো করছে না, কারণ ওটাই বলবো যে মোল বাড়ালে তো কমে যাওয়া উচিত, সরি মোল বাড়ালে আর বেড়ে যাওয়া উচিত, কিন্তু ওখানে তো কমছে না, বুঝতে পেরেছিস? ওটা তুমি অ্যান্সার দেবো। পরেরটা সেকেন্ড বার বলছে ভাই দুবার কেন করেছে এক্সপেরিমেন্টটা? তো তুই টাইট্রেশন দুবার কেন করিস, 3বার কেন করিস? অ্যাকিউরেসি, এক্স্যাক্টলি অ্যাকিউরেসির জন্য, ঠিক আছে, তাহলে ফর অ্যাকিউরেসি। তারপরটা বলছে যে ইন প্লেস অফ NaCl ইফ হেনা হ্যাড ইউজড গ্লুকোজ হোয়াট কুড হ্যাভ বিন দ্য মেল্টিং পয়েন্ট অফ দ্য সলিউশন ইজ 0.6 গ্রাম গ্লুকোজ। ইন প্লেস অফ NaCl ইফ হেনা ইউজড গ্লুকোজ হোয়াট উড হ্যাভ বিন দ্য মেল্টিং পয়েন্ট অফ দ্য সলিউশন উইথ 0.6 গ্রাম গ্লুকোজ ইন ইট। 0.6 গ্রাম গ্লুকোজ করলে আমার কি হতো, ঠিক আছে? আচ্ছা
কীভাবে করবো? অঙ্ক করতে হবে। অঙ্ক করবো কীভাবে করছি, NaCl এর জায়গায় যদি গ্লুকোজ 0.6 গ্রাম ইউজ করতাম তাহলে আমার মেল্টিং পয়েন্টটা কত হতো সলিউশনের। খুব ভালো কথা। আমি এখন অপশানের মধ্যে খুঁজি, একটা জিনিস বার করা যাক। তুই আমাকে বল দেখি -3.8 থেকে বেশি হবে না কম হবে বলতো? কেন -3.8 বললাম? তার কারণ দেখ, আমি মাথা কাটাচ্ছি ভাই, আমি র্যান্ডম যে কোনো ভ্যালু নেবো না, আমি একটা চালাকি করে একটা ভ্যালু নেবো। এখন বলেছে 0.6 গ্রাম গ্লুকোজ আমি ডিজলভ করাতাম। আমি আগে খুঁজি ভাই কোথায় 0.6 গ্রাম NaCl ডিজলভ করানো হয়েছে। দেখতে পাচ্ছি 0.6 গ্রাম NaCl একটা ডিজলভ করানো হয়েছে, দেখতে পাচ্ছিস তো? আচ্ছা দেখ, ওখানে মাস অফ NaCl তাহলে 0.6 হয়ে যাবে, এখানে মাস অফ গ্লুকোজ হয়ে যাবে 0.6, তাহলে ভাই দুখানা হয়তো কেটে যাবে দু সাইডে, এরকম একটা কাটার চান্স আছে। আচ্ছা যখন আমাকে ভাই মেল্টিং পয়েন্ট বার করতে হবে তাহলে আমাকে কোন ইকুয়েশন ইউজ করতে হবে? ডেল্টা টি এফ ইকুয়ালস টু I ইন্টু KF ইন্টু মোলালিটি। মোলালিটি তো আমি পেয়ে যাবো, কারণ আমাকে ভাই ওয়াটারের মোল বলে দিয়েছে, ভলিউম কত, ওয়াটারের আমি ডেন্সিটি জানি, আমি সলিউটের মাস জানি 0.6 বলে দিয়েছে, আমি NaClটাও 0.6 নিলাম, কাটাকুটিটা হয়ে যায়। মাস অফ পেয়ে গেছি, মোলার মাস আমি জানি, গ্লুকোজেরও জানি, NaClও জানি, শুধুমাত্র আমি KFগুলো জানি না। তাহলে আমি কীভাবে করবো? আমি দুখানা আলাদা আলাদা ইকুয়েশন বানাবো। তুই ইমাজিন কর ব্যাপারটা, একটা ইকুয়েশন আমি বানাবো হচ্ছে NaCl এর জন্য ডেল্টা টি এফ ইকুয়ালস টু I ইন্টু KF ইন্টু মোলালিটি। ওখানে KF ইকুয়ালস টু তাহলে কী হবে? ডেল্টা টি এফ ইকুয়ালস টু I বাই মোলালিটি হবে, সিম্পল ব্যাপার। আরেকটা ইকুয়েশন আমি গ্লুকোজের জন্য বানাবো, যেটা আমার কী হবে ভাই? ডেল্টা টি এফ ইকুয়ালস টু I ইন্টু KF ইন্টু মোলালিটি হবে। তারপরের লাইনে আমি করবো হচ্ছে KF ইকুয়ালস টু ডেল্টা টি এফ বাই I ইন্টু মোলালিটি। এইবারে স্বাভাবিকভাবেই KF এর ভ্যালু তো ডিপেন্ড করে কার উপরে? KF এর ভ্যালু ডিপেন্ড করে একমাত্র সলভেন্টের উপরে। KF এর ভ্যালু একমাত্র ডিপেন্ড করে সলভেন্টের উপরে, ঠিক আছে? তাহলে দুখানে কিছু আমি KF কে ইকুয়াল করে দেবো, তাহলে KF কে যে ইকুয়াল করবো, বুঝতে পেরেছিস? তাহলে আমার ভাই ওখান থেকে ফাইনাল ইয়েটা বেরিয়ে যাবে, ডেল্টা টিএফটা, বুঝতে পেরেছিস? ডেল্টা টি বেরিয়ে যাবে, তাহলে ওখান থেকে আমার বেরিয়ে যাবে হচ্ছে ফাইনাল ফ্রিজিং পয়েন্টটা কত হচ্ছে। দুবার করে বা তিনবার করে অ্যাভারেজটা নেওয়ার কথা, একটাই এর থেকে তো। অ্যাভারেজ করলেও